বাংলাদেশ জামাত ইসলামের ইফতার মাহফিলে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এবং কি সেই জায়গায় দুই দলের মধ্যে মোটামুটি একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে। একটা শিক্ষা এখান থেকে সকলের নিতে হবে এবং দুই দলকেই আমি এখানে আমরা রিকোয়েস্ট করব এই জিনিসটা যেন তারা মেনে চলে, তাহলে বাংলাদেশ শান্তির দিকে যাবে। আপনারা দেখেছেন যে ভিন্ন মত থাকলেও সৌহার্দ্যের একটা অন্যতম পরিবেশ আজকে তৈরি হয়েছে। বিশেষ করে মির্জা আব্বাস সাহেব তিনি ওই জায়গায় উপস্থিত হয়েছেন ইফতারে, এবং আমাদের প্রিয় নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই তিনিও দেখলাম সেই জায়গায় গিয়েছেন এবং নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই যে মুসাফাহা করছেন এমন একটা ছবিও এখানে আমি দেখলাম। তো এটা অন্যরকম, যতই আমাদের বিরোধ থাকুক না কেন সৌহার্দ্যের পরিবেশ তৈরি করে, ঐক্যের একটা পরিবেশ তৈরি করে রমজানের এই রোজা, রমজানের ইফতারের এই শিক্ষাটা, আজকে এখানে যে শিক্ষাটা রমজান এই দুই দলকে দিল সেটা হচ্ছে শুধুমাত্র ইফতারের জন্য তারা একত্রিত হবে, একজন আরেকজনের সাথে বসবে, একজন আরেকজনের সাথে কুশল বিনিময় করবে, ব্যাপারটা যেন এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং একদম ময়দান কেন্দ্রিক প্রত্যন্ত লেভেলেও যেন ওই শিক্ষাটা ছড়িয়ে যায়। পাশাপাশি জামাত ইসলাম এবং বিএনপির অনেক ভাইয়েরা এখন পর্যন্ত দেখা যায় নির্বাচন পরবর্তী অনেক জায়গায় ক্লাশ হচ্ছে, অনেক জায়গায় সংঘর্ষ হচ্ছে। আপনারা মনে রাখবেন বিগত 30 বছরের উপরে একসাথে আপনারা থেকেছেন, এক রুটি দুই ভাই ভাগ করে খেয়েছেন। এই জন্যে রমজান থেকে এই ঐক্যের শিক্ষা থেকে শিক্ষা নেন যে মারামারির দিকে যায় না, রাজনীতির জায়গায় সে আপনার ভাই, তার সাথে ঐক্যবদ্ধভাবে বাঁচার চেষ্টা করেন। মনে রাখবেন গ্রাম কেন্দ্রিক আপনারা যারা আছেন, কালকে যদি আপনি মারা যান আপনার জানাজার খাটলিয়াটা আপনার জামাত ইসলামের ভাই এসেই ধরবে, আপনার নামাজের ইমামতি জামাত ইসলামের হয়তো কোনো ভাই করবে, অথবা আপনার জানাজার নামাজের পিছনে জামাত ইসলামের ভাইরা থাকবে। আবার জামাত ইসলামের ভাই যদি কেউ মারা যায় বিএনপির ভাইরা এসে কবর খননের কাজে সহযোগিতা করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে খাবারের যদি কোনো বাসায় মেহমানদারির আয়োজন করা হয় কোনো বিএনপির ভাইয়ের বাসায়, তাহলে তার বাসায় যে অনেক জামাত ইসলামের ভাইয়েরা এখানে সহযোগিতা করে অ্যারেঞ্জমেন্টটা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য। তো আপনারা তো প্রতিবেশী, এইখানে একটা শিক্ষা গ্রহণ করা উচিত, একত্রিত থাকার চিন্তা করা উচিত। মনে রাখবেন রাজনীতির জায়গায় আপনার বিপদে আপনার এই ভাইদেরকে আপনি পাশে পাবেন। সুতরাং এটা যেন অনেক আক্রমণাত্মক অবস্থায় আপনাকে নিয়ে না যায়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এবং মনে রাখবেন ঐক্যবদ্ধ থাকা এটাই হচ্ছে নবীর শিক্ষা। আর যারা ঐক্যবদ্ধ থেকে বের হয়ে যান মান সাজ্জা ফিন্নার, মুসলমানদের ঐক্য থেকে যারা বের হয়ে যায় তাদের ব্যাপারে আল্লাহর হাবিব জানিয়েছেন এরা জাহান্নামে নিজের জায়গা ঠিক করে নেয়। এই জন্য ইসলামের মুসলমানদের যে ঐক্যের মধ্যে থাকেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, বাট মুসলিম হিসেবে আরেক ভাইয়ের জানমালের নিরাপত্তা দেওয়া, ঐক্যবদ্ধভাবে দুইজন একদম শান্তি শৃঙ্খলভাবে বসবাস করা, এটা থেকে যেন আমরা বের হয়ে না যাই। আল্লাহুম্মা আমিন।